জাতীয় নির্বাচনের তারিখ ও তফসিল চূড়ান্ত হলে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি। তবে কোন দল থেকে নির্বাচন করবেন এর জবাব এখনই দিতে চান না আসিফ মাহমুদ। বলেন, দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও সরকারে থাকা একজন নির্বাচনে অংশ নিতে পারেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দুর্নীতি অনুসন্ধান করে দুদক কিন্তু পেলে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন, সেই অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এই অবস্থায় নির্বাচনে অংশ নিলে কবে পদত্যাগ করবেন এ নিয়ে প্রশ্ন ছিল এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে। জানান, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, পদত্যাগের সিদ্ধান্ত নেবেন সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে। যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আস্তে ধীরে। আসিফ মাহমুদ বলেন, শুধু দুই ছাত্র উপদেষ্টাই নয়, নির্বাচনে অংশ নিতে পারেন সরকারের আরও কেউ কেউ। শুধু আমরা দুইজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন আরও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এলজিআরডি উপদেষ্টা কোন দল থেকে নির্বাচন করবেন এখনই এ নিয়ে কথা বলতে চাননি সচিবালয়ের ব্রিফিংয়ে। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দেইনি। আমি এই বিষয়ে এখন কিছু বলছিও না, কারণ আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। এ সময় তিনি কথা বলেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতির অনুসন্ধান নিয়েও। অবশ্যই যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে, এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এর আগে সচিবালয়ে অনলাইনে ৪৪ উপজেলায় নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন করেন এলজিআরডি উপদেষ্টা। এতে খরচ হয়েছে ২.৫ কোটি টাকা। প্রকৃত ব্যবস্থাপনার মাধ্যমে এই লাইব্রেরিগুলো পরিচালিত হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।